আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ভাইয়ের কাছে। আমরা তার কাছে জানবো বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু পরিবেশ পরিস্থিতি নিয়ে প্রেক্ষাপট। মাহি ভাই, বর্তমানে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের কি অবস্থা? প্রশাসন কি এখানে নিরপেক্ষ আচরণ করছে বলে আপনার মনে হয়? না, দেখেন, এই ডাকসু তো দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পরবর্তী যে কোনো ডাকসু থেকে একটা ভিন্ন প্রেক্ষাপট আসলে এটি হচ্ছে। তো সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেমন প্রত্যাশা যেমন অনেক বেশি, ঠিক একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা ডাকসু যে নির্বাচন কমিশন, তারাও কিন্তু আমার মনে হচ্ছে এখন পর্যন্ত তারা খুব নিরপেক্ষভাবেই কাজ করার চেষ্টা করছেন। এবং তারা এ ব্যাপারে আমি বিশ্বাস করি যে ডাকসুর বর্তমান নির্বাচন কমিশন বেশ আন্তরিক ডাকসুর নির্বাচন খুবই সুষ্ঠুভাবে এবং খুবই নিরপেক্ষভাবে নির্বাচনটি পরিচালনা করার জন্য। আর আপনি দেখে থাকবেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু ডাকসু কেন্দ্রিক ব্যাপক শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস, সবাই নানান জায়গায় কথা বলছে, প্রার্থীরা কথা বলছে, ভোটারদের সাথে সব জায়গায় একটা আমি বলবো যে একটা সরগরম একটা পরিবেশ ক্যাম্পাসে বিরাজ করছে এখন ডাকসুকে ঘিরে। আচ্ছা, ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়, কারণ এখানে সকল ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো সবসময় সহাবস্থানে থাকে, মিলেমিশে একসাথে এত বড় একটা আন্দোলন গেল, স্বৈরাচার পতন আন্দোলন গেল, যার কারণেই ডাকসুকে দ্বিতীয় সংসদ বলা হয়। কিন্তু ডাকসু নির্বাচনের ডেট ঘোষণা করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি, সকল ছাত্র সংগঠন একে অপরের তীব্র বিরোধিতা করছে। শুধু এটাই নয়, সংগঠনের ভিতরেও তাদের মধ্যে বিরোধিতা চলছে, গ্রুপিংয়ের সমস্যা চলছে। এরকম প্রেক্ষাপট যদি থাকে তাহলে কি এটা আমরাকে তখনও দ্বিতীয় সংসদ বলতে পারবো? কারণ এই সংসদ তো পূর্ণরূপে তাদের অধিকার আদায়ের দাবি মিলে ঝুলে করতে পারবে না। এখানে এখানে দেখেন, আমি বলবো যে আমাদের রাজনৈতিকভাবে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার পর আমরা 5 দশক পেরিয়ে গেল, আমরা কিন্তু আসলে আমাদের জাতির যে মৌলিক সমস্যাগুলো সেটি আমরা সমাধান করতে পারছি না। জাতির আমরা এটা খুবই সমৃদ্ধ একটা পরিচয় আমরা দিতে পারছি, আমরা কিন্তু পারিনি। এর কারণ হচ্ছে কি, দেখেন, দেশে আমরা অনেক নেতৃত্ব পেয়েছি, আমরা অনেক প্রতিনিধি নির্বাচন করেছি, দেশে অনেক নেতৃত্ব আমরা পেয়েছি, কিন্তু তারা আসলে আমাদের জনগণের যে ইচ্ছার প্রতিফলন, জনগণের যে স্বার্থের প্রতিফলন বা সেগুলো গুরুত্ব দিয়ে যে কাজ করা, সেটা কিন্তু তারা আসলে করতে পারে, তারা ব্যর্থ হয়েছে। এ কারণে আমি বলবো যে এই জায়গায় ব্যর্থ হওয়ার কারণে হলো মূলত কিছু জায়গায় ঐক্য না হতে পারা, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসার রাজনীতি এত বেশি, তারা কখনোই দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে অন্তত কিছু জায়গায় ঐক্যমত হওয়া, যে আমরা অন্তত আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা এই বিষয়গুলোতে সবাই কম্প্রোমাইজিং থাকবো, সে জায়গাটা কিন্তু আমরা দেখিনি। যার ফলে দেখা যায় যে আমাদের দেশের মানুষ আজকে দুর্ভাগ্য নিয়ে বসবাস করছেন। তারা তাদের সেই যেই আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছে, সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। একই সাথে ডাকসুতেও যদি সেই সিনারিওটি দেখা যায় যে ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যকার যে প্রতিহিংসার রাজনীতি, সেটিকে যদি তারা দূর করতে, সেখান থেকে যদি সরে আসতে না পারে, আমি বলবো যে একটি সহনশীল রাজনীতির দিকে আমরা যেতে পারি, যেখানে সবার মধ্যে একটা কম্প্রোমাইজিং মেন্টালিটি থাকবে, সবাই বিশ্ববিদ্যালয়ের কিংবা শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণের ক্ষেত্রে সবার মধ্যে একটা একটা কিছু জায়গায় হলেও ইউনিটির একটা জায়গায় তৈরি হবে। তখনই আসলে আমি মনে করি যেই জায়গায় থাকার কথা ডাকসু, সেটি আসলে তখন সম্ভব হবে। আচ্ছা, ডাকসু নিয়ে তো এখন সকলে আশাবাদী, ছাত্র সমাজ এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রভাব মুক্ত বলছে, যে কারণে সবাই অনেক বেশি উদ্গ্রীব। কিন্তু গত কিছুদিন আগেও সাবেক ভিপি নুরুল ইসলাম বলেছেন, এবার যদি ডাকসু না হয় তাহলে নেক্সট কত দশক পরে ডাকসু হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মানে কি এটাই দাঁড়াচ্ছে যে ডাকসু না হওয়ার সম্ভাবনাও আছে, বা ভবিষ্যতে বা কিছুদিনের মধ্যে এরকম কোনো পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে বা হবে, যার কারণে ডাকসু হবে না বা পিছিয়ে যাবে? হ্যাঁ, দেখেন, এখানে দুটো বিষয়। একটা হচ্ছে ডাকসুর একটা কমন চরিত্র হচ্ছে, ডাকসুতে না কখনোই সরকার দলীয় ছাত্র সংগঠন জিততে পারে না। অর্থাৎ সবসময় এস্টাবলিশমেন্টের বাইরে যারা থাকে তারাই দেখা যায়, অধিকাংশ সময় তারাই আসলে তাদেরই আসলে বিজয়টা হয়। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আর বর্তমানে এমন একটি প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট হচ্ছে কি, দেখেন, ডাকসুতে যে ফলাফল আসবে কিংবা ডাকসু নির্বাচনটা যেমন হবে, তার উপর কিন্তু দেশের পরবর্তী জাতীয় নির্বাচন এবং তার পরবর্তী রাজনৈতিক যে পথ পরিক্রমা, তার একটা বিশাল একটা প্রভাব থাকবে। সে কারণে দেখেন, এই দুটো বিষয়ের কারণে একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ডাকসু দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ তারা জানে যে এখানে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটি বিষয় হচ্ছে এই দ্বিতীয় বিষয়টা, তার ফলে এই ধরনের একটা অনিশ্চয়তা তৈরি হয় যে এবার যদি না হয় তাহলে সামনে হয়তো আর কয়েক দশকেও হবে না, যেটি আমরা আগেও দেখেছি যে 3 দশক পর ডাকসু ইলেকশন হয়েছে। এবং এটি আপনি দেখবেন যে এখন যে সময়, আমি মনে করি যেটা হচ্ছে সবচেয়ে মোক্ষম সময়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি খুবই সুষ্ঠু, খুবই নিরপেক্ষ একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন উপহার দিয়ে জাতিকে একটি ভালো নেতৃত্ব উপহার দেওয়ার সময় হলো এখন সবচেয়ে উপযুক্ত সময়। হ্যাঁ, মাহি ভাইয়ের জন্য সর্বশেষ প্রশ্ন, যেহেতু আপনি একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে আছেন, এই সংগঠনটির প্রত্যেকটি নির্বাচন, প্রত্যেকটি বিষয় সম্পর্কে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে দেশের সামনে পরিস্থিতিগুলো তুলে ধরে,
তো আপনি বর্তমান প্রেক্ষাপটে আপনার সংগঠন কি সমস্ত পরিবেশ পরিস্থিতিগুলো তুলে ধরতে পারতেছে, নাকি কোনো উপরমহল থেকে কোনো চাপ আছে, অথবা আপনার সংগঠন কোনো বায়াসড আচরণ করবে কিনা বা করতেছে কিনা? সকলেরই পছন্দের ক্যান্ডিডেট থাকে এবং আমি শুনেছি সাংবাদিক সমিতিতেও যারা আছেন তাদেরও পছন্দের ক্যান্ডিডেট আছে, তাদের ভাই ব্রাদার আছে, সেই ক্ষেত্রে তারা বায়াসড আচরণ করছে কিনা আপনার কাছে জানতে চাই, এবং এটি আমাদের সর্বশেষ প্রশ্ন। না দেখুন, আমি বলবো যে সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একটা ঐতিহাসিক চরিত্র রয়েছে। এটি তার সূচনা লগ্ন থেকেই সবসময় এস্টাবলিশমেন্টকে সাথে কখনোই কম্প্রোমাইজ করেনি, বরং সবসময় চোখে চোখ রেখে কথা বলার যেই সাহস সেটি তারা কিন্তু দেখিয়ে এসছে। এবং আমি মনে করি দেখেন, গত ফ্যাসিবাদের সময়গুলোতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভিন্ন মত পোষণ করতো, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভিন্ন রাজনৈতিক চর্চা করতো, তাদের জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ছিল একটা সেফ জোন আমি মনে করি। এই কারণে আমি বলবো যে আমরা সাংবাদিক সমিতি বা এখানে যারা সাংবাদিকতা করেন ক্যাম্পাসে, তারা কখনোই আসলে আমাদের অনেক ধরনের রোশনালে পড়তে হয়েছে, হাউস থেকে পড়তে হয়েছে। হাউসে অনেক সময় বলা হয়েছে যে আপনারা এই নিউজগুলো করেন কেন, এটা আপনারা করবেন না। কিংবা অনেক জায়গায় আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সাংবাদিক সংগঠন তারা কিন্তু এস্টাবলিশমেন্টের কাছে এক ধরনের সারেন্ডার করে। সেই জায়গায় আমরা অতীতে আমরা কখনো করিনি, আর এখন করার তো প্রশ্নই আসে না, আর ভবিষ্যতে এটি থাকবে না। এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এবং ক্যাম্পাসে যে আমাদের যে গণমাধ্যমের যে জায়গা থেকে, সেটি থেকে একদম নিরপেক্ষ একটা ভূমিকা থাকবে নিশ্চয়ই। এবং আমরা কোনো ধরনের প্রেশার ফিল করছি না এবং প্রেশারকে আমরা গুরুত্ব দিচ্ছি না। অনেক ধন্যবাদ মাহি ভাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আমাদের সময় সাতক্ষণের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। ডাকসুর সমস্ত আপডেট তথ্য পেতে আমাদেরকে লাইক করুন, ফলো করুন, আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।